এই দুনিয়াতে চারজন বাদশাহ ছিলেন যারা সমগ্র পৃথিবীতে শাসন করেছেন। তাদের মধ্যে একজন ছিল নমরুদ, সেই প্রথম মানুষ যে নিজের মাথায় মুকুট পরেছিলেন যাতে মানুষ তাকে চিনতে পারে। অহংকারে সে নিজেকে ক্ষুধা দাবি করেছিল। যখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে আল্লাহর দিকে ডাকলেন, তখন নমরুদ অদ্বৈতভাবে বলল, তোমার খোদাকে বলো সে যেন তার সৈন্যদল প্রস্তুত করে, আমিও আমার ফৌজ নিয়ে প্রস্তুত আছি, তারপর হবে মোকাবেলা। নমরুদ সেই সময়ের সবচেয়ে শক্তিশালী বাদশাহ ছিল। সে একটি উঁচু দালান বানালো এবং তাতে উঠে চিৎকার করে বলল, যদি কেউ আমার চেয়ে বেশি শক্তিশালী হয় তবে সামনে আসুক এবং লড়াই করুক। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন দেখালেন। তিনি সবচেয়ে ক্ষুদ্র এক মাখলুক মশাকে মাঠে নামালেন, যে মশাদের জন্য দরকার ছিল না কোনো তরবারি, না কোনো সেনাদল, শুধু আল্লাহর হুকুমই যথেষ্ট ছিল। তারপর ঘটল অদ্ভুত ঘটনা। কোটি কোটি মশার জাক নেমে এলো এবং নমরুদের সৈন্যবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। প্রতিটি চিৎকার ছিল আযাব, প্রতিটি নড়াচড়ায় ছিল ধ্বংস। সেই শক্তিশালী নমরুদ এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে রইল। অবশেষে একটি ল্যাংড়া মশা তার নাক দিয়ে ঢুকে মাথার ভিতরে পৌঁছে গেল। আর মশাটি যখন তার মগজে হুল ফুটালো, তখন যে নমরুদ নিজেকে ক্ষুধা বলতো, সে কীটের মতো ছটফট করতে লাগলো। সে তার সেনাদলকে বলতে লাগলো, হে লোকেরা, আমার মাথায় জুতো মারো, তাহলে আমি কিছুটা স্বস্তি পাব। ফলে লোকেরা তাকে জুতো মারতে লাগলো। এমনকি এক সময় তার মাথা ফেটে মগজ বেরিয়ে এলো। আর সেই মিথ্যা ক্ষুধা নমরুদের সমাপ্তি ঘটল। তার সিংহাসন ধ্বংস হয়ে গেল, মুকুট ভেসে গেল, আর নমরুদ ইতিহাসের বালুরাশিতে দাফন হয়ে গেল। কারণ যখন মানুষ ক্ষুধা হতে চায়, তখন আল্লাহ তাকে মনে করিয়ে দেন, হে মানুষ, তুমি কেবল মাটি, এর বেশি কিছু নও। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।